তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন কাতার সোজা করো। তাহলে বোঝা গেল পিছনের কাতার সোজা করাটা রাসূলের নির্দেশ এবং এটা ওয়াজিব। কাতার সোজা করো বলার পরে নবীজি বলেন আমি সামনে যা দেখি পিছনে তা দেখি। তাহলে কাতার সোজা করবে বা করবে না এটা রাসূল দেখতে আছে, যে আমি সামনে যতটুক দেখি পিছনে ততটুক দেখি। এটা হলো কিতাবুস সালাত বাবুস সাফ, মুসলিম শরীফ হাদিস। তো নবীজি বললেন পিছনে নবীজি সব দেখেন। তাহলে নবীজির চক্ষু আর আমাদের চক্ষুর ডিফারেন্স কত? সম্মানিত হাজিরিন, ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে সঠিক ঈমান, সঠিক আকীদা। ঈমান আকীদা যদি ঠিক না থাকে আর আমি আপনি বলি যে নবী আমার মতো, কারণ ঈমান তো দিয়েছেন নবীজি। আল্লাহ সরাসরি পৃথিবীর কোনো মানুষের কাছে সরাসরি ইসলাম পৌঁছায় দেয় নাই, মাধ্যম রেখেছেন আদম আলাইহিস সালাম থেকে ধরে আমাদের নবী পর্যন্ত। নবী রাসূলরা আল্লাহর পরিচয় দিয়েছেন। ইচ্ছা করলে আল্লাহ নিজেই পরিচয় দিতে পারতেন না, আল্লাহ ধরা দিলেন না কারো কাছে। আল্লাহ পাক নবী রাসূলদের মাধ্যমে দ্বীনের দাওয়াতকে সারা বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করেছেন ইসলামকে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নবী মাহবুব হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সাহাবায়ে কিরামরা বিনা প্রশ্নে তা মেনে নিয়েছেন। ইবাদত কবুলের জন্য আকীদা যদি ঠিক না থাকে, আকীদার মধ্যে যদি গলত থাকে, আকীদা মানে বিশ্বাস, আকাইদ মানে বিশ্বাস মালা, আর আকীদা হলো বিশ্বাস। আমাদের বিশ্বাসগুলো যদি নষ্ট হয়ে যায়, এই বিশ্বাসের আরবি হলো ঈমান। ঈমান আকীদা যদি আমাদের ঠিক না থাকে তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, দান, খয়রাত কোনো কিছুই উপকার হবে না, লাভ হবে না। ইসতামিউ লাআল্লাকুম তুনফাউন, আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন, উপকৃত হবেন। ইন্না রাসূলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুল আম্বিয়া ইলা নাবিয়্যা বা'দাহু। প্রিয় নবী রাসূল দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না। আমাদের এলাকাতে বা বাংলাদেশে বা যেখানেই বলেন একটা সম্প্রদায় আছে যেটাকে বলা হয় কাদিয়ানি। আমরা সবাই কাদিয়ানি সম্পর্কে কম বেশ জানি। তাদেরকে কাদিয়ানি বলা হয় কেন? কাদিয়ানি বলা হয় তারা একজন ব্যক্তিকে নবী মেনেছিলেন, যার নাম হলো গোলাম মির্জা আহমদ কাদিয়ানি। ওই ব্যক্তিকে নবী মানার কারণে তারা কাফের হয়ে গেলেন, তাদের ঈমান হারা হয়ে গেলেন। তারা পূর্বে মুসলমান ছিলেন, কিন্তু গোলাম মির্জা আহমদ কাদিয়ানিকে নবী মানার কারণে তারা ঈমান হারা হয়ে গেলেন। এরকম কাদিয়ানি বিভিন্ন এলাকার মধ্যে আছে। তো একটা মাত্র বিষয় তারা অমান্য করেছে, যেটা হচ্ছে এই হাদিসটা, যে ইন্না রাসূলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুল আম্বিয়া ইলা নাবিয়্যা বা'দা। নবীজি বলেছেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এখন কেউ যদি এখন নবী দাবি করে তাহলে সে তো নবী না, বরঞ্চ কাফের। আর যদি ওইরকম ব্যক্তিকে কেউ মেনে নেয় তাহলে সেও কাফের, কারণ নবী শেষ নবী চলে আসছেন, ওনার পরে আর কোনো নবী নাই। ফামান ইদ্দাআ নবুওয়াতা বা'দা খাতমিন নবুওয়া ফাহুয়া কাযিবুন দাজ্জাল ওয়া মান যাআমা ইমকানুন নবিয়্যি বা'দাহু ফাহুয়া কাফির। নবুয়ত শেষ হওয়ার পর যে ব্যক্তি নবুয়তের দাবি করে, নবী দাবি করে, সে মিথ্যাবাদী দাজ্জাল। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবীর আগমন সম্ভব আছে বলে ধারণা করে, সেও কাফের। যে নবী আরো আসতে পারে এরকম বললে সেও কাফের।
আর ঈসা আলাইহিস সালাম তো নবী ছিলেন, কিন্তু যখন আসবেন তখন উম্মত হিসাবে পৃথিবীতে আগমন করবেন। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা নহে, বরং তিনি আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। দেখেন, এই আয়াতটার একটু ব্যাখ্যা না করলে পরে আপনাদের কাছে একটু খটকা লাগতে পারে। এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে আরেকটা আয়াতে যেতে হবে। সেই আয়াতটা হচ্ছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী মুমিনদের অন্তর থেকে আরো নিকটে, আর নবীর স্ত্রীগণ হলো উম্মতের মা। নবীর স্ত্রীগণ উম্মতের যদি মা হয় তাহলে নবী আমাদের বাবা পরিষ্কার, নবীর স্ত্রীগণ আমাদের আম্মা, নবী হলেন আমাদের আব্বা, এবং সমস্ত রুহানি জগতের, সমস্ত রুহ জগতের পিতা হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। তো এখানে যে আল্লাহ পাক বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা না, এটা কেন বললেন? আবার আমি বললাম যে নবী আমাদের পিতা, তাহলে এটা বুঝতে হবে না? এই আয়াতটা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 মেয়ে ছিল এবং 4 ছেলে ছিলেন। জৈনব, রুকিয়া, কুলসুম, ফাতেমা এলো 4 মেয়ে। জৈনব, রুকিয়া, কুলসুম, ফাতেমা, এই 4 মেয়ে। আর 4 ছেলে, তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাসেম। তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাসেম ছিল 4 ছেলে। তার মধ্যে 7 জন জন্ম হয়েছেন হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। আর এক সন্তান ইব্রাহিম, যার নাম, উনি জন্মগ্রহণ করেছেন মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। 7 জন জন্মগ্রহণ করেছেন মা খাদিজার গর্ভে। আর একজন ছেলে হযরত ইব্রাহিম, যার নাম, উনি জন্মগ্রহণ করেছেন হযরতে মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। এই হল নবীজির 8 জন সন্তান। তার মধ্যে নবীজির 4 জন যে ছেলে সাহেবে জাদা, সাহেবজাদারা ওনারা শিশু অবস্থায় দুনিয়া থেকে চলে গেছেন। তো শিশু অবস্থায় চলে গেছেন বিদায় আল্লাহ পাক বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, নবী তোমাদের কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা না। তার মানে শিশু বাচ্চাদের পিতা, শিশু অবস্থায় নবীজির সন্তানরা দুনিয়া থেকে চলে গেছেন। এটা হলো আয়াতের মূল কারণ। এটা প্রেক্ষাপট, শান নজুল বা এটার তাফসির। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানরা বড় হয় নাই। অন্যান্য নবীদের সন্তানরা বড় হওয়ার পরে তারাও নিজেরা নবী হয়েছে। যেমন ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, বাবার ছেলে ইউসুফ নবী। এরকম ঘটনা আমরা অনেকে জানি যে নবীর সন্তান নবী হয়। তো আমাদের নবীর সন্তান ছেলেদেরকে আল্লাহ পাক ছোটবেলায় নিয়ে নিয়েছেন। ওনারা বড় হইয়া যদি ওনারা বলেন যে আমরা নবীর সন্তান নবী, এই জন্য আল্লাহ পাক আগেই ওনাদেরকে দুনিয়ার বুক থেকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে গেছেন। وقال رسول الله صلى الله عليه وسلم سيكون في أمتي كذابون 30 كلهم يزعم أنه نبي وأنا خاتم الأنبياء لا نبي بعدي। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হচ্ছে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী নবী দাবি করনেওয়ালা আসবে। নবীজি অ্যাডভান্স বলে দিচ্ছেন, অ্যাডভান্স, যে আমার উম্মতের মধ্যে 30 জন নবী দাবি করনেওয়ালা আসবে, মিথ্যাবাদী। তার মধ্যে অনেকেই চলে আসছেন। এরকম বহুত ঘটনা আমরা বিভিন্ন সময় ওয়াজের মধ্যে বলে থাকি। তার মধ্যে অন্যতম মুসাইলামাতুল কাজ্জাব,
আবার একজন বললাম না, গোলাম মির্জা আহমদ কাদিয়ানি। এরকম আল্লাহ রাসূল বলেন 30 জন মিথ্যাবাদী হবে, যাদের প্রত্যেকেই ধারণা করবে সে নবী, অথচ আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। পরিষ্কার, এটা আল্লাহ রাসূলের বাণী, আবু দাউদ শরীফের হাদিস। এখন যদি কেউ বলে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এটা বুকার কথা। নবীর পরে নবী নাই, তো এটা হাদিসই আছে, এটা বলার কি আছে? নবীর পরে নবী নাই, সংসদে আইন করলে কি লাভ হইব? তার মানে কি নবী ওই তো চাইব সংসদে আইন করে বন্ধ করতো? এটা কি সম্ভব নাকি? নবী তো শেষ হয়ে আর নবী আসবে না। পরিষ্কার, আখেরি নবী চলে আসছে। এখন যে নবী দাবি করবে সে কাফের, কুফফার হয়ে যাবে, সে নবী দাবি করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। ওয়া ইন্নাহু মাবউসু ইলা আম্মাতিল জিন্নি ওয়া কাফাতিন নাস বিল হাক্কি ওয়াল হুদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল জিন এবং মানব জাতির হেদায়েতের জন্য আসছেন। জিনরাও মুসলমান আছে, জিনরাও হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ আছে। যে হুজুরা জিন ছাড়া, জিনরে জিজ্ঞাসা করলে বলে আমি হিন্দু, এরকম ঘটনা আমরা জানি না, এবং বলে আমি মুসলিম, এমুক জায়গার থেকে এই কারণে ধরছি, এরকম বলে। জিন সারাবের সময় জিন এটা জিগাইলে বাড়ি কই? বাড়ি সিঙ্গারবিল। তো সিঙ্গারবিল তোর নাম কি? রমেশ দাস। তো কি হিন্দু না মুসলিম? না, নামটা কিটা? আমি হিন্দু। দর্শস করে বেশি স্বাদ ছিল এই জন্য ধরছি, এরকম ঘটনা আছে। তাহলে নবীরা যারা আসছে সবাই মুসলমান বানাইছেন, মানুষকেও বানাইছেন এবং জিনকেও বানাইছেন। আর আমার নবী সম্পর্কে আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন, হে মানব সম্প্রদায়, যত মানুষ আছে কোনো মানুষ বাদ নাই, হে মানব সম্প্রদায়, মানুষ জাতি, নিশ্চয়ই আমি তোমাদের সকলের নিকট আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। আল্লাহর পক্ষ থেকে আমাদের নবী, আল্লাহ পাক নবীকে পাঠাইছেন কুল কায়নাতের সমস্ত মানুষ এবং জিনের জন্য। জিনরাও আমার নবীকে নবী হিসাবে মানে, মানুষও যারা মেনেছে তারা ইমানদার হয়েছে। তাহলে নবী শুধু আল আরবের নবী না, নবী শুধু কুয়েত, ওমান, কাতারের নবী না, সমস্ত সৃষ্টি জগতের নবী। আরব থেকে সেই সুদূর চীন পর্যন্ত সারা বিশ্ব, যত পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, সকল জাতির জন্য আমার নবী যদি কলমা পড়ে নেয় মুসলমান। وقال رسول الله صلى الله عليه وسلم أرسلت إلى الخلق كافة وختم بالنبيين। মুসলিম শরীফ আল্লাহ রাসূল বলেন, আমি সকল সৃষ্টির জন্য রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। সকল সৃষ্টির জন্য আমি রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। এই কথার অর্থ হলো, আমার রাসূল গাছের জন্য রাসূল, মাছের জন্য রাসূল, পাখির জন্য রাসূল, যত সৃষ্টি আছে আসমানের জন্য রাসূল, জমিনের জন্য রাসূল, চন্দ্রের জন্য রাসূল, সূর্যের জন্য রাসূল, তারকারাজির জন্য রাসূল, কুল কায়নাতের যা কিছু সৃষ্টি আছে আল্লাহ রাসূল বলেছেন, উরসিলতু ইলাল খালকি কাফাতান, আমি সমস্ত সৃষ্টির জন্য রাসূল। শুধু মানুষ আর জিনের জন্য রাসূল না, এই হাদিসে আসছে কুল কায়নাতের জন্য আমি রাসূল। পশু পাখি আমার রাসূলকে অনেক বেশি ইজ্জত করেছে। একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল বসে আছেন, তালিম দিচ্ছেন। এই মুহূর্তে একটা পাখি এসে কিচির মিচির করছে, নবীদের কাছে বিচার দিতেছে। আল্লাহর হাবিব বলে, সাহাবারা তোমরা এখানে এমন কে আছো? এই পাখির বাসা থেকে পাখির ছোট ছোট বাচ্চাগুলাকে নিয়ে আসছো, এমন কে আছো? তাড়াতাড়ি গিয়া পাখির বাসার মধ্যে বাচ্চাগুলা ফেরত দিয়ে আসো। পাখি আইসা আমার কাছে নালিশ দিয়েছে, তোমরা পাখির বাসা থেকে বাচ্চাগুলা নিয়ে আসছো। পাখির বাসা নবীজি বুঝে নাই। সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূরে ঘোড়ায় করে যাচ্ছেন। সুলাইমান আলাইহিস সালাম
সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূরে গুড়ার মধ্যে পিপিলিকা রানী পিপিলিকা গুলারে বলতেছে, হে পিঁপড়ারা সবাই গর্তের ভিতরে ঢুকে যাও। সুলাইমান নবী 3 মাইল দূরে পিঁপড়াই আনতে আওয়াজ পা, আর আমি আপনি দক্ষিণ পাড়ার আওয়াজ দিতে পাই না, কয়েকাত ফর উঠতে পাই না। পিঁপড়া রানী বলে, সুলাইমান নবীর গুড়ার পায়ের তলে পরে পিষ্ট হয়ে যাবে, সবাই মাটির নিচে ঢুকো। সবাই মাটির নিচে ঢুকলেন। পিঁপড়া রানী চুপি দিয়ে আছে, সুলাইমান নবীরে দেখলে কথা বলবে। সুলাইমান নবী 3 মাইল দূর থেকে পিঁপড়ার আওয়াজ শ্রবণ করলেন, শুনলেন। 3 মাইল দূর থেকে সুলাইমান নবী শুনছে পিঁপড়ার রানী পিঁপড়াদেরকে সাবধান করতেছে। এখানে আইসা সুলাইমান নবী গুড়া থেকে নেমে গেলেন, নেমে বললেন, পিঁপড়ার রানী কি বলছো? আমি তো শুনেছি আপনি যখন গুড়া থেকে নেমে গেছেন আজকে না খাইয়া যাইতে পারতেন না। সূরা নামলের মধ্যে ঘটনা। আপনি যখন নেমেছেন তাহলে আজকে আপনি আমার মেহমানদারি গ্রহণ করতে হবে বলে পিঁপড়া সমস্ত পিঁপড়াগুলাকে নির্দেশ দিলেন, তাড়াতাড়ি মিষ্টি আনো। সমস্ত পিঁপড়াগুলা কিছুক্ষণের মধ্যে মুখের মধ্যে ছোট ছোট সাদা দানা, মিষ্টির দানা আনলেন, এনে একটি গাছের পাতার মধ্যে জমাট করলেন। এইবার সুলাইমান নবী ওই গাছের পাতার মধ্যে রাখা পিঁপড়ার দেওয়া মিষ্টি যা কিছু আনছে তা গ্রহণ করলেন, বক্ষণ করলেন, সুস্বাদু মিষ্টি। সুবহানাল্লাহ। সুলাইমান নবী 3 মাইল দূর থেকে কথা বললে পিঁপড়ার আওয়াজ শুনে, পিঁপড়াও সুলাইমান নবীর আওয়াজ শুনে, তাহলে আমাদের নবী রাহমাতাল লিল আলামিন উনি পাখির ভাষা বুঝে না? উনি পিঁপড়ার ভাষা বুঝে না? উনি কুল কায়নাতের সমস্ত সৃষ্টিজীবের ভাষাই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেন এবং শুনেন এবং জানেন। নবীজি বলেন, আমি কুল কায়নাতের জন্য নবী হিসাবে আগমন করেছি, আমার মাধ্যমে নবী আসাকে বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়াল হাউযুল্লাযী আকরামাহুল্লাহু তাআলা বিহি কিয়াসাল লিউম্মাতিহি হাক্কুন। হাউজে কাউসার চিরসত্য, যা দ্বারা আল্লাহ তাআলা তার নবীকে সম্মানিত করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবী, আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি, যে হাউজে কাউসার কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যারা আল্লাহ পাকের প্রিয় পাত্র, নবীজির প্রিয় উম্মত, তাদেরকে যারা জান্নাতি হবে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করে দেওয়া হবে। এই হাউজে কাউসারের পানি যেখানে থাকবে, ওই পানির যে হাউস ফুয়ারার যে দৈর্ঘ্য, সেটা দৈর্ঘ্য হলো 1 মাসের পথ। 4 পাশে তথা দৈর্ঘ্য প্রস্থ সমান, পানি রূপা থেকে আরো অধিক সাদা হবে, এর গ্রান মেশক থেকে আরো সুগন্ধি হবে। আর এর পান পাত্র যে পান করাবে, যে পাত্রগুলা বা গ্লাস বা পেয়ালাগুলা, এগুলা আকাশের তারকা যতগুলা তার থেকে বেশি হবে পান পাত্র। হাউজে কাউসারের পানি যে দিবে, এই পানির যে পাত্র, 1 টাইম পাত্র। আপনারা অনেকেই 1 টাইম গ্লাস দেখেছেন, অনেক 1 টাইম গ্লাস দিয়া মানুষের দই দেয়, একবার ব্যবহার করে ফালাইয়া দেয়। তেমনিভাবে হাউজে কাউসারের মধ্যে আকাশের তারকার থেকে আরো বেশি পরিমাণের পান পাত্র থাকবে ওই হাউজে কাউসারের কাছে। এগুলা দিয়া মানুষ হাউজে কাউসারের পানি পান করবে। সুবহানাল্লাহ। যারা পড়বে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পানি পান করার সময় এই দোয়া যারা পড়বে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, যারা বেশি বেশি দোয়া পড়ে পানি পান করবে, আল্লাহ পাক তাদেরকে হাউজে কাউসারে পানি পান করায় দেখ। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল আম্বিয়া আলাইহিমুস সালাম কুল্লুহুম মুনাজ্জাহুনা আনিস সাগাইরি ওয়াল কাবাইরি ওয়াল কুফরি ওয়াল কাবাইহি। আম্বিয়া ইকরাম সকলে সগীরা, কবিরা, কুফর এবং নিন্দনীয় কর্ম হতে পুত পবিত্র। এটার সোজা কথা হলো আল আম্বিয়া ও কুল্লু আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবী রাসূলরা হলো মাসুম, নিষ্পাপ। এখানে এমন কেউ আছে জীবনে একটাবারও মিথ্যা কথা বলেন নাই? এমন কেউ আছে যে হুজুর বুকে হাত দিয়ে বললাম জীবনে একটা কথাও মিথ্যা বলি নাই? মিথ্যা কথা বলা তো কবিরা গুনাহ। তাহলে আমরা সকলেই কবিরা গুনাহগার, নবীরা কবিরা গুনাহগার না। আমরা সগীরা গুনাহগার, শুধু গুনাহ করি, নবীরা কোনো সগীরা গুনাহগার না। আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলে যে কথাটা কুফরি হয়ে যায়,
কোনো নবী রাসূলরা কোনো কুফরি কথা বলে নাই, কুফরি করে নাই, কোনো নিন্দনীয় কর্ম করে নাই। আমরাও অনেক সময় নিন্দনীয় কর্ম করি, মানুষ নিন্দা করে। কোনো নবী রাসূল নিন্দনীয় কর্ম করেন নাই। আমরা পুত পবিত্র না, কিন্তু সমস্ত নবী রাসূলরা পুত এবং পবিত্র, তাদের হিসাবটাই আলাদা। ওয়ালা নুফাদ্দিলু আহাদাম মিনাল আউলিয়াই আলাল আমবিয়াই ওয়া নু'মিনু আন্না কারামাতাল আউলিয়াই হাক্কুন। আর আমরা কোনো অলিকে নবীর উপর দিয়া মর্যাদা দেই না। আমরা কি কোনোদিন কইছি শাহজালাল সাহাবাদের উপরে? কোনোদিনও তো বলি না। আমরা কোনোদিন বলেছি যে শাহপরান আল্লাহর অলি উনি আবু বকর সিদ্দিকের উপরে? কোনোদিনও তো বলি না। এটাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর অলিরা অলিদের স্থানে, সাহাবারা সাহাবাদের স্থানে, নবীরা নবীদের স্থানে, আর আমাদের নবী সকল নবীদের উপরের স্থানে। আমাদের নবীর উপরে আল্লাহ স্বয়ং। আমরা নবীর প্রশংসা করতে করতে আল্লাহর উপর দিয়া প্রশংসা করি না। কারণ কেউ যদি বলে যে আহলে সুন্নাত ওয়াল জামাত তারা শুধু নবীদের বর্ণনা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করতে করতে আল্লাহর উপর দিয়ে নিয়ে যায়, তাহলে এটা ভুল কথা। কারণ আল্লাহর সাথে কোনো তুলনাও নেই। পৃথিবীর কোনো সৃষ্ট জীব, নবীও তো আল্লাহর সৃষ্টি, পৃথিবীর কোনো সৃষ্ট জীব, আল্লাহর সৃষ্টি কোনো কিছু আল্লাহর উপরে নয়, আল্লাহ সকলের উপরে। এই জন্য এই কথাটা বলা ভুল যে নবীজির সুনাম করতে করতে আল্লাহর উপরে দিয়া নিয়ে যায়, এটা বলা ভুল। আল্লাহ আল্লাহর জায়গায়, নবী নবীর জায়গায়। আল কারামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়া একরামদের কারামত সত্য। হযরতে শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি নামাজের বিছানায় বৈশা, নামাজের মসল্লায় বৈশা সুরমা নদী পার হয়েছে, এই ইতিহাস সারা বাংলার মানুষ জানে। রাজা গৌরগোবিন্দর প্রাসাদ, আল্লাহর ওলির আজানের শব্দর সাথে সাথে রাজা গৌরগোবিন্দর প্রাসাদ ব্যঙ্গে চুরমার হয়ে গেছে, এই কারামত সবাই জানে। মুরারবন্দের হযরতে নাসিরউদ্দিন সিপাহসালা মদনী রহমাতুল্লাহ আলাইহি উনাকে উত্তর দক্ষিণে শোয়া দেওয়ার পর কবর অটোমেটিক ঘুরা পূর্ব পশ্চিম হয়ে গেছে, এটা সবাই জানে। এরকম আউলিয়া একরামদের কারামতগুলো আমরা বিশ্বাস করি। আউলিয়া একরামদের আশ্চর্য ঘটনাগুলাকে কারামত বলা হয়। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আউলিয়া একরামদের কারামত বিশ্বাস করা। যেমনিভাবে কল্লাশুরি রহমাতুল্লাহ আলাইহি কাটা কল্লা নিয়া জিকির করেছেন, কলমার দাওয়াত দিয়েছেন, এটা ওনার কারামত। ওয়ানুহিব্বু আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা নুফররিতু ফি হুব্বি আহাদিম মিনহুম ওয়ালা নাতাবাররাউ মিন আহাদিম মিনহুম ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিল খাইরি ওয়া হুব্বুহু দীনুন ওয়াল ঈমান ওয়া বুগদুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন। এখানের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমরা মোহাব্বত করি, সাহাবা একরামদেরকে মোহাব্বত করি এবং ভালোবাসার ক্ষেত্রে সীমালঙ্ঘন করি না। এ কথা বলি না যে আবু বকরকে বেশি ভালোবাসতে হবে, নবীর উপরে আবু বকরকে ভালোবাসতে হবে, কেউ বলে না। সবাই আমার নবীকে ভালোবাসার কথাই বলে, বাংলায় বলুক, ছন্দে বলুক, পদ্যে বলুক, গদ্যে বলুক, সবাই বলে ভালো যদি বাসতে হয় নবীকে বাইশ রে, মন যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। ওই নবীজির মোহাব্বতে, ওই নবীজির মোহাব্বতে নামাজ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাসতে হয় নবীকে বাইশ। নবীর উপরে আল্লাহ আর নবীর নিচে সবাই। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিও না। আমার সাহাবী যারা, তাদেরকে তোমরা গালি দিও না। ফালাউ আন্না আহাদুকুম, কেননা তোমাদের কেহ যদি
আনফাকা মিসলা উহুদিন যাহাবাম মা বালাগা মুদ্দান আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তোমরা কেউ যদি উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করো, উহুদ পরিমাণ স্বর্ণ কি বাড়ির কাছে এক ভরি স্বর্ণ দাও এখন প্রায় 1.5 লাখ টাকা, উহুদ পরিমাণ স্বর্ণ যদি তুমি দান করো, তাদের তুলনা কিচ্ছু না। তারা যদি 1 কেজি বা 1 সের পরিমাণ দান করে অথবা আধা সের স্বর্ণ দান করে, আর তুমি গোটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করছো, তাদের তুলনায় তোমার দান কিছুই না। সকলে বলে সুবহানাল্লাহ। এই বিল্ডিং, এই মসজিদের বিল্ডিং, মাটির নিচে যে ইটগুলা গিয়েছে, মাটির নিচের ইটগুলা কিন্তু উপরে কোনো আলো বাতাস পায় নাই, মাটির নিচের ইটগুলা কিন্তু উপরে কোনো টাইলস পায় নাই, রং পায় নাই, প্লাস্টার পায় নাই। মাটির নিচে যদি ইটগুলা না যাইতো, নিচের ইটগুলা যদি বলতো আমরা উপরে থাকবো নিচে যাইবো না, কোনোদিন ফাউন্ডেশন করা সম্ভব না। সাহাবায়ে কেরামরা তারা ইসলামের ফাউন্ডেশন, তারা যদি জীবন না দিতেন, হাত না দিতেন, পাও না দিতেন, গলা না দিতেন, জীবন বিলীন করে না দিতেন, শহীদ না হইতেন, আজকে সারা বিশ্বের বুকে এত মুসলমান হইতো না, আজকে এত সুন্দর ধর্ম আমরা পাইতাম না। এই জন্য সাহাবায়ে কেরামদের সাথে কোনো তুলনা নাই। একটা গোটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও, সাহাবায়ে কেরাম আধা কেজি স্বর্ণ দান করলে যে কথা, আর তুমি গোটা উহুদ পাহাড় সমান স্বর্ণ দান করলেও সাহাবীর সমান হওয়া যাবে না। এই জন্য কোনো সাহাবীকে গালি দেওয়া যাবে না, কোনো সাহাবীকে গালি দেওয়া যাবে না। হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করলেন যখন উনি মুসলমান ছিলেন না, ওয়াসি। তো ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা ভুল বুঝতে পেরে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে কলমাটা পড়াইয়া দেন, আমি মুসলমান হতে চাই। নবীজি বললেন, ওয়াসি রে, তুমি আমার চাচা আমির হামজাকে শহীদ করে দিয়েছ, এরপরে আমার সামনে আসছো কলমা পড়ার জন্য, যাও তোমারে কলমা পড়ায় দিলাম, তবে জীবনে কোনোদিন আমার সামনাসামনি হইও না। যদি জীবনে আমার সামনাসামনি হয়ে যাও, হয়তো আমার চাচাকে তুমি শহীদ করে ফেলেছো, মেরে ফেলেছো, এটা আমার মনে পড়ে গিয়ে তোমার আমি মারতে পারি, আঘাত করতে পারি। এই জন্য জীবনে আর কোনোদিন আমার সামনাসামনি হবে না, আমার পিছে পিছে থাকবে। ওই সাহাবী জীবনে কোনোদিন নবীজির সামনাসামনি হয় নাই। গাউসে বাগ আব্দুল কাদের জিলানী বাগদাদি বলে, ওই সাহাবী ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা উনি যুদ্ধের ময়দানে ঘোড়া চালাইছিলেন, ঘোড়ার খুরের নিচে যে দুলাকণা উড়েছিল, ওই দুলাকণার সমানও আমি আব্দুল কাদের জিলানী না। তাহলে আল্লাহর ওলিরা ওলিদের জায়গায়, সাহাবীরা সাহাবীদের জায়গায়। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে 30 বছরের খেলাফতের মধ্যে মর্যাদা ও সকল শ্রেষ্ঠত্বের এবং উম্মতের শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ হওয়ার দিক দিয়ে আমরা আবু বকর সিদ্দিককে খলিফা হিসাবে পেয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে প্রথম খলিফা আমরা স্বীকার করি, মানি, জানি। এরপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে দ্বিতীয় খলিফা আমরা মানি। তারপর উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলাকে তৃতীয় খলিফা আমরা মানি। এরপরে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলাকে আমরা চতুর্থ খলিফা হিসাবে মানি। তারা সকলে খুলাফায়ে রাশিদিন। এরপরে খলিফা হয়েছিলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা, 6 মাস ছিলেন। এরপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা দায়িত্ব নিয়েছিলেন, তাও হাসান রাদিয়াল্লাহু তাআলা নিজে দিয়েছিলেন, বিদায় পেয়েছিলেন। এরপরে অনেক লম্বা চড়া কাহিনী, সেদিকে যাচ্ছি না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال كنا نخير بين الناس زمان رسول الله صلى الله عليه وسلم فنخير أبا بكر ثم عمر بن الخطاب ثم عثمان بن عفان। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লোকদের মাঝে উত্তম হিসাবে সাব্যস্ত করতাম হযরতে আবু বকর সিদ্দিককে সাব্যস্ত করতাম সবার চেয়ে উত্তম। তাহলে আল্লাহর নবীর পরে কার জায়গা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা। যিনি কোথায় আছেন? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। তারপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা শ্রেষ্ঠত্ব দিতাম, শ্রেষ্ঠ বলতাম। তারপরে 3 নম্বরে হযরতে উসমান গনি জিন্নুরাইনকে আমরা শ্রেষ্ঠ সাহাবী বলতাম।
তাহলে আমরা পরিষ্কার বুঝলাম 4 খলিফার মধ্যে সর্বশ্রেষ্ঠ খলিফা আবু বকর, তারপর ওমর, তারপর উসমান, তারপরে হযরত আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা ওয়ালাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং তার সাথে যারা রয়েছেন তারা কাফেরদের ব্যাপারে কঠোর। নবীদের সঙ্গে যারা রয়েছেন সাহাবে ইকরাম, তারা কাফেরদের ব্যাপারে কঠোর অবস্থায় রয়েছেন এবং মুসলমান একে অপরের মধ্যে দয়াশীল। আল্লাহর অনুগ্রহ সন্তুষ্টি কামনায় তুমি তাদেরকে রুকুকারী সিজদাকারী দেখবে। যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, যারা প্রিয় নবীর সাহাবী, আল্লাহর প্রিয় বান্দা, তারা সবসময় রুকুকারী এবং সাজদাকারী, সবাই আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে থাকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রিয় নবীর শান, ইজ্জত, আজমত এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।